কেন শ্রীরাম নিজের সবচেয়ে প্রিয় ভক্ত হনুমানকে হত্যা করতে চেয়েছিলেন? কি এমন ঘটেছিল যার জন্য ভগবানকেও তুলতে হয়েছিল অস্ত্র? একসময় কাশীর রাজা এক ভয়ঙ্কর অসুরের সাথে যুদ্ধ করছিলেন। রাগে অন্ধ হয়ে তিনি একটি শক্তিশালী অস্ত্র নিক্ষেপ করেন, কিন্তু অসুরটি ছল করে পালিয়ে যায়। অস্ত্রটি গিয়ে আঘাত করে এক বিশাল বৃক্ষে, আর সেই বৃক্ষ ভেঙে পড়ে মহর্ষি বিশ্বামিত্রের তপস্যা স্থানে। তপস্যা ভঙ্গ হওয়ায় মহর্ষির ক্রোধ আগুনের মতো জ্বলে ওঠে। তিনি এটাকে অপমান হিসেবে নিয়ে ছুটে যান শ্রীরামের কাছে। গুরুদেবের সম্মান রাখতে শ্রীরাম প্রতিজ্ঞা করলেন, আজ সূর্যাস্তের আগেই কাশীর রাজা মৃত্যুদণ্ড পাবে। এদিকে ভয়ে কাঁপতে কাঁপতে কাশীর রাজা আশ্রয় নিলেন মাতা অঞ্জনীর কাছে। মাতা অঞ্জনী তাকে রক্ষা করার প্রতিশ্রুতি দিলেন, আর সেখান থেকেই শুরু হলো এক ভয়ঙ্কর ধর্মসংকট। একদিকে মায়ের দেওয়া কথা, অন্যদিকে প্রভু শ্রীরামের অটল প্রতিজ্ঞা। হনুমানের চোখে জল চলে এলো। কাকে বেছে নেবেন তিনি? শেষে তিনি সিদ্ধান্ত নিলেন, মায়ের কথাই রক্ষা করব, প্রভুর বিরুদ্ধেও দাঁড়াতে হলেও। সন্ধ্যা ঘনিয়ে এলো। শ্রীরাম ধনুক তুলে দাঁড়িয়ে আছেন, আর সামনে তার সবচেয়ে প্রিয় ভক্ত হনুমান। শ্রীরাম বললেন, হনুমান, সরে যাও। কিন্তু হনুমান স্থির। প্রভু, আজ আমাকে মায়ের কথা রাখতে হবে, প্রাণ গেলেও। তারপর একটি জ্বলন্ত বাণ ছুটে এলো বজ্রের মতো, কিন্তু হনুমান চোখ বন্ধ করে শুধু জপ করতে লাগলেন, রাম রাম রাম। অদ্ভুতভাবে সেই বাণ তাকে ছুঁতেও পারল না। একটার পর একটা অস্ত্র, সবই ব্যর্থ। শেষে শ্রীরাম ব্যবহার করলেন মহাশক্তিশালী ব্রহ্মাস্ত্র। আকাশ কেঁপে উঠল, তবুও হনুমান অটল। তার ঠোঁটে শুধু একটাই নাম, রাম। ঠিক তখনই দেবতারা উপস্থিত হয়ে বললেন, এই সংঘর্ষ চলতে থাকলে সৃষ্টির ভারসাম্য নষ্ট হবে। মহর্ষি বিশ্বামিত্রের ক্রোধ শান্ত হল। তিনি বললেন, এমন ভক্তির সামনে কোনো প্রতিজ্ঞাই বড় নয়। তিনি নিজেই শ্রীরামকে সেই প্রতিজ্ঞা থেকে মুক্ত করলেন। শ্রীরাম ধনুক নামিয়ে হনুমানকে বুকে জড়িয়ে ধরলেন এবং বললেন, আজ তুমি প্রমাণ করে দিলে, ভগবানের চেয়েও বড় তার নাম। যদি তুমি হনুমানজির এই অটুট ভক্তিতে বিশ্বাস করো, তাহলে কমেন্টে লেখো, জয় শ্রীরাম।